This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাননীয় মমতা ব্যানার্জি উনি আমাদের কি শিক্ষা দিয়েছেন যে তোমরা বাড়িতে বসে বেকারত্বের শিকার হয়ো না। আমি রাস্তা দিয়ে যাই, এই মেয়েটা চায়ের দোকান খুলেছে, এই যে জিনিসটা আমি ইচ অ্যান্ড এভরি ডে সহ্য করি, আমাকে ভাইরাল করতে হবে, কারণ আমি করলে তাহলে লোকজন আমাকে দেখে এগিয়ে আসবে। প্রশাসনের দায়িত্ব দেশের শান্তি বজায় রাখা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন বলছে আগে ঝামেলা হোক তারপর আমি যাব। চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল, লোকে আসছে এবং ভয়ঙ্কর ব্যবসা শুরু হয়েছে। ওই জায়গায় পুরো ছিনিয়ে জিনিসটাকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে আজকে দীর্ঘ 15 দিন ধরে আমার দোকান শাট ডাউন। কোথাও মনে হয় যে আপনার জায়গায় কোনো ছেলে, ঝকঝকে কোনো উচ্চশিক্ষিত তরুণ যদি ওই চায়ের দোকান করতো তাহলে এরকম বাধা আসতো? দেখুন, আমি তো এটা শুনেছি যে চায়ের দোকান আবার মেয়ে চালাবে কেন, তাও আবার নর্মাল চায়ের দোকান। আমি ক্যাফে করলে, রেস্টুরেন্ট করলে দ্যাট উড বি ওকে, বাট একটা চায়ের দোকান কেন? তো চায়ের দোকান মানে লোকের ধারণা কি চা মানে একজন লুঙ্গি পরে, গামছা পরে, গায়ে কয়লা মেখে চা বানাবে, বা একজন মহিলা যে ছেঁড়া শাড়ি পরে সেখানে একদম মাথায় চুলে তেল দিয়ে একদম যেটা সিম্পল একটা লড়াকু মহিলার রূপ, ওই রূপে চা করছে, দ্যাট ইজ ফাইন। বাট আমাদের মতো ওখানে কোনো মেয়ে যাওয়া মানে সেটা যে একটা অপরাধ, এবং সেটা যে তার মানে সেটার আড়ালে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা আছে, এই যে থট প্রসেসগুলো মানুষের, সেটা তো আমার কোনোদিন মানে আমার তো ওয়াইল্ডেস্ট ড্রিমেও আমি কোনোদিন ভাবতে পারি না কি মানুষের চিন্তা ভাবনা এতটা সংকীর্ণ হতে পারে। মানে আমাকে তাহলে লোকে বলছে তুমি এইখানে এই জায়গাটা ভুল চুজ করেছো, তুমি শহরে চলে গেলে এটা হতো না। তাহলে মানুষ সবসময় শহরেই যাবে, শহরেই তাদেরকে ছুটে যেতে হবে, তারা নিজের এলাকাবর্তী বা স্থানীয় জায়গায় কোনোদিন সেই জায়গাটা উন্নত করতে পারবে না। মানে ওরা অনুন্নতই ওকে। তোমাকে ব্যবসাও যদি করতে হয়, যদি তুমি তোমার মানে স্টেরিওটাইপকে ভেঙে তুমি যদি কিছু করতে যাও, তাহলে তোমাকে শহরে যেতে হবে। আজকে আমাকে এটাও প্রশ্ন করা হয় যে একে ভাইরাল কেন করছেন, এ কি, এ তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে না, এ একদম ভাইরাল কেন করছেন? একে 100 বার ভাইরাল করবে, এই জন্য করবে কারণ আমি দেখেছি যে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা ভিন্ন রাজ্যে গিয়ে এইরকম কাজ করে, কারণ তারা লজ্জা পায় নিজের রাজ্যে মাথা তুলে বাঁচতে। মিডল ক্লাস মানেই যে আপনার কাছে পয়সা ইনট্যাক্ট আছে, তাছাড়া একটা মানুষের কাছে পয়সা মানেটা কি? পয়সা আছে তাই আমি সমস্ত ব্যবসার কাজে লাগিয়ে দেব। ফিউচার, আমাদের মেডিকেল ইস্যুস যেগুলো রয়েছে, একটা মানুষ আজকে শরীর খারাপ হওয়া মানে তার জীবনের সমস্ত পয়সা শেষ। সে কোটিপতি হতে পারে, তাও তার কাছে ব্যালেন্সের কিন্তু অভাব একদিনের জন্য হলেও পড়বে। তাহলে সেই দিকে দাঁড়িয়ে যদি আমি এটা চিন্তা করি, আমি একদম শূন্য থেকে শুরু করব, এবং আমি যেগুলো আমার কষ্ট করে আর্ন করব সেখান থেকে আস্তে 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 আমি একটা বড় এম্পায়ার ক্রিয়েট করব। কিন্তু সেটা করতে পারবো না, কারণ লোকে তো বলবে এই মা, এই চায়ের দোকান। আমি রাস্তা দিয়ে যাই, এই মেয়েটা চায়ের দোকান খুলেছে, এই যে জিনিসটা আমি ইচ অ্যান্ড এভরি ডে সহ্য করি, আমাকে ভাইরাল করতে হবে, কারণ আমি করলে তাহলে লোকজন আমাকে দেখে এগিয়ে আসবে। কেন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে লোকে অন্য জায়গায় সোনার কাজ করবে গিয়ে? কেন দুবাইতে গিয়ে পেট্রোল পাম্পে কাজ করবে? কেন এখানে করবে না? তো আমি এটা বলতে চাই যে ভাইরাল এই জন্য হব আমি, কারণ আমি ইনস্পাইট অফ মাই নলেজ, আমার ডিগ্রি, আমার সমস্ত রকম স্মার্টনেস যেটা আপনারা বলছেন, এইগুলোকে আমি পকেটে নিয়ে রাস্তার ধারে ব্যবসা শুরু করছি, যাতে সমস্ত দিক বজায় থাকে। এবং আমরা স্বাধীন ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, যেখানে আমাদের ইমিডিয়েট গার্ডিয়ান, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, উনি আমাদের কি শিক্ষা দিয়েছেন যে তোমরা বাড়িতে বসে বেকারত্বের শিকার হয়েও না, তোমরা রাস্তায় বেরিয়ে চপের দোকান দাও, তোমরা ঝালমুড়ি বানাও, বসে থাকবে না।
তাহলে আজকে আমি চা বানিয়ে এমন কি অপরাধ করে ফেললাম যার জন্য আজকে আমার 15 দিন হয়ে গেল পুরো দোকান বন্ধ। মানে স্থানীয় প্রশাসন বলছে যে আপনি দোকান খুলুন, আমরা দোকান গিয়ে খোলাতে পারবো না, আপনি যদি দোকান খোলেন যখন ঝামেলা হবে আমরা আছি। প্রশাসনের কি দায়িত্ব যে ঝামেলা এড়ানো? প্রশাসন বলছে ঝামেলা হোক তারপরে আমি যাব। তাহলে ওই ঝামেলা হওয়ার সময় যদি আমার সাথে কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন তার জন্য দায়ী কে হবে? প্রশাসনের দায়িত্ব দেশের শান্তি বজায় রাখা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন বলছে আগে ঝামেলা হোক তারপরে আমি যাব। তো এক্ষেত্রে আমি আর কার কাছে যেতে পারি? স্থানীয় পঞ্চায়েত থেকে ক্লাব কমিটি সবাই মিলে আজকে 15 দিন, যেখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে হট ড্রিঙ্কসের জন্য একদম বেস্ট সিজন, সমস্ত ব্যবসার একটা সিজন থাকে। আজকে আমি 3 মাসের ব্যবসা যে 1 মাস হয়েছিল চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল, লোকে আসছে এবং ভয়ঙ্কর ব্যবসা শুরু হয়েছে, ওই জায়গায় পুরো ছিনিয়ে জিনিসটাকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে আজকে দীর্ঘ 15 দিন ধরে আমার দোকান শাট ডাউন। আমার ছেলেরা বারবার দোকানে যায়, ঝাড় দিয়ে পরিষ্কার করে, দিদি কি করবো গো? আমি বলি বাবা চলে আয়।